অনুশোচনায় ভুগছেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ায় গভীর অনুশোচনায় তিনি। বাইডেন মনে করেন নির্বাচনে প্রার্থী হলে জনগণ তাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিত। কয়েক মাস আগে ডেমোক্রেটিক প্রার্থীর পদ থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সমর্থন করেন বাইডেন। তবে এখন এই সিদ্ধান্তকে ভুল হিসেবে দেখছেন বাইডেন এবং তার প্রশাসনের অনেক সদস্য। ডেমোক্র্যাটদের মতে কমলার পরিবর্তে বাইডেন প্রার্থী হলে ট্রাম্পকে সহজেই পরাজিত করা যেত। এছাড়া বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকেও ভুল মনে করেছেন। 6 জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গার ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে সঠিক সময়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছেন গারল্যান্ড। ডেমোক্র্যাটদের ধারণা সময় মতো ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত ও দোষী সাব্যস্ত করা হলে ডেমোক্র্যাটদের জয় আরও সহজ হতো। বাইডেনের এই ভুল সিদ্ধান্তগুলো এখন পুরো ডেমোক্রেটিক পার্টিতে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ায় ট্রাম্প শিবিরে মতবিরোধ দেখা দিয়েছে। ডানপন্থী সমর্থকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের প্রতি সমর্থন দিয়ে ইলন মাস্ক তার প্রভাব আরও জোরালো করেছেন। বাইডেনের এই অনুশোচনার মধ্যেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছেন।